আস্তাগফিরুল্লাহ, আমি আমার নজরকে যেন হেফাজত করতেই পারছি না। আল্লাহ ক্ষমা করো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি তো এক তরুণ যুবক, কিন্তু সমস্যা হলো আমার মাঝে প্রবল খায়েশ কাজ করে। আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে পারি না। আমি এখন কি করতে পারি? ও আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই নাও দুধ ভর্তি একটি গ্লাস। আমি তোমাকে বাজারের একটা ঠিকানা দিচ্ছি। এই দুধটুকু সোজা সেখানে পৌঁছে দিয়ে আসবে। কোনো ব্যাপার না, আমি পৌঁছে দিয়ে আসতে পারবো। কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত হুজুর? শর্ত হলো এই গ্লাস থেকে এক ফোঁটা দুধও যেন মাটিতে না পড়ে। ঠিক আছে, তা কখনোই হবে না। আমি এই এক গ্লাস দুধ সযত্নে বাজারে পৌঁছে দিয়ে আসবো। জুনাইদ, জুনাইদ এদিকে আসো। জি হুজুর, বলেন। তুমি আব্দুল্লাহর সাথে যাও। সে যদি এক ফোঁটা দুধও মাটিতে ফেলে তাকে তুমি একটা লাঠি দিয়ে প্রহার করবে। ঠিক আছে হুজুর। এই নিন জনাব, আপনার এক গ্লাস দুধ। আর আমি এখন আসি। হুজুর, আমি এক ফোঁটা দুধও মাটিতে না ফেলে বাজারে দিয়ে আসতে পেরেছি। ও আচ্ছা, তাহলে তুমি যাওয়ার সময় কয়টি মেয়ের চেহারা দেখেছো? জনাব, আমি তো বুঝতেই পারিনি আমার চারপাশে কি চলছিল। আমি তো এই ভয়ে ছিলাম যে আমি যদি দুধ ফেলি তাহলে রাস্তায় সমবেত মানুষের সামনে আমাকে মার খেতে হবে এবং অপমানিত হতে হবে। মুমিনরা ঠিক এভাবে আল্লাহকে ভয় করে এবং চিন্তা করে যদি আল্লাহর উপর বিশ্বাস ওই দুধের ন্যায় ছিটকে ফেলে তবে তিনি সুবহানাহু তাআলা কিয়ামত দিবসে সমগ্র সৃষ্টি জগতের সামনে তাকে অপমানিত করবেন। এভাবে বিচার দিবসের চিন্তা মুমিনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। জি হুজুর, শুক্রিয়া। আপনার এই চমৎকার উদাহরণের মাধ্যমে আমার ঈমান আরো মজবুত হলো। আর আব্দুল্লাহ, তুমি যত বড় বিপদেই পড়ো না কেন তুমি সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, কারণ বিপদের সময় মানুষ দিশাহারা হয়ে ঈমান হারা হয়ে যায়। সে ব্যাপারে তুমি সর্বদা সাবধান থাকবে। ইনশাল্লাহ, আপনার এই উপদেশ আমার মনে থাকবে। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আব্দুল্লাহ ভাই, আপনাকে রাস্তায় পেয়ে গেলাম, ভালোই হলো। আপনার মনে আছে তো কাল আমাদের ব্যবসার জন্য রওনা দেওয়ার কথা? জি ওমর ভাই, আমার মনে আছে। কাল আমরা সকালে রওনা দেব ইনশাল্লাহ। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, উঠুন। আসসালামু আলাইকুম। এই তো মোর ভাই, আমি রেডি, চলুন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তাড়াতাড়ি চলুন। ওমর ভাই, বেশি তাড়াহুড়া করতে নেই, কারণ বেশি তাড়াহুড়া করা শয়তানের কাজ। মালপত্রগুলো ঠিক মতো নৌকায় তোলা হলো, এখন তাহলে আমরা রওনা দেই। হ্যাঁ ওমর ভাই, চলুন। জীবন বিধানে ওই শিবানী গোরা আমাদের প্রভু এক নবীর উম্মাহ। জীবন বিধানে ওই শিবানী গোরা, তবে কেন এক নও হে মুসলমান? একে হও করিয়া আব্দুল্লাহ ভাই, মাঝ নদীতে একই ঝড় শুরু হলো। ভাই তুমি কি ভয় পাচ্ছ না?
এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে। শুধুমাত্র কিছু অলৌকিক ঘটনা আমাদের রক্ষা করতে পারে, না হলে নিশ্চিত মৃত্যু। তুমি কি ভয় পাচ্ছ? আমি কেন ভয় পাবো? তরোয়ালটি তো তোমার হাতে। কেন ভয় পাবো? আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি আমার উত্তর পেয়ে গেছো। আমি জানি আল্লাহ আমাদের ভালোবাসেন এবং ঝড় তারই হাতে। তাই যা কিছু হতে যাচ্ছে ভালোই হবে। যদি আমরা বেঁচে থাকি ভালো, আর না বাঁচলেও ভালো, কারণ সবকিছু তারই হাতে এবং তিনি কোনো কিছু ভুল করবেন না। আল্লাহ আমাদের ওপর দয়া করো। আল্লাহ তোমার অশেষ মেহেরবানি এই প্রচন্ড ঝড় বৃষ্টি থেকে আমাদের রক্ষা করার জন্য। দেখলে অমর ভাই, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে তিনি আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করেন। বন্ধুরা, আমাদের সকলকে মহান আল্লাহর দেওয়া পরীক্ষায় ধৈর্যশীল থাকতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে।